আবারও ১৬ মাস পরে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে ২৩ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র। নেইমারকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র বলেন, আমাদের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার বেদনা এবং বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমান টেবিলের পঞ্চম অবস্থানে আছি। আমরা বুঝেছি যে নেইমার বিহীন আমরা এত বিলাসিতা বহন করার অবস্থানে নেই। বিগত ২ দশক ধরে যিনি ব্রাজিলকে এত সাফল্য দিয়েছেন, আমরা আমাদের সেই সেরা খেলোয়াড়কে কোনোভাবে ছেড়ে দিতে পারি না। কম পারফরম্যান্স করলেও তিনি দলে সবসময় অন্তর্ভুক্ত থাকবেন, এটি একটি কেন্দ্রীয় কারণ। এটা কে বলেছে? এটা বলেছে ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়র। কারণ নেইমার বিহীন কোনোভাবে সে থাকতে চায় না। নেইমার জুনিয়র আরও আগে দলে ফিরত যদি সে ইনজুরিতে না পড়তো বা ইনজুরি না হতো। প্রায় ১৬ মাস দলের বাইরে ছিল নেইমার জুনিয়র। ২০২৩ সালে নেইমার জুনিয়র উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ইনজুরিতে পড়েন। তিনি আবারও সেই ২০২৩-এর পর ২৪ চলে গেছে, ২৫-এ এসে প্রায় ১৬ মাস পরে নেইমার জুনিয়র জাতীয় দলে ডাক পেয়েছে এবং সামনে ২১ তারিখে ২০ তারিখে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরবেন। কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে নেইমার জুনিয়র খেলবেন এবং পরবর্তী ২৬শে মার্চ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দল। সেই ম্যাচেও নেইমার জুনিয়র খেলবেন। নেইমার জুনিয়রকে আমরা সেই ব্রাজিলের জার্সি গায়ে আবারও দেখতে পারবো। কোটি কোটি ভক্ত সমর্থক নেইমার জুনিয়রের তাকিয়ে আছে কখন নেইমার জুনিয়র মাঠে ফিরবেন, আর সেই অপেক্ষার পালাটা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। এবারের ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াডে নতুন মুখ নেই বললেই চলে। শুধুমাত্র নেইমার জুনিয়র বা জুয়েলিংটন রয়েছে, এছাড়া সবাই পুরনো। হয়তোবা আমরা আশা করেছিলাম এর আগে অ্যান্টনি ছিল ৫২ সদস্যের স্কোয়াডে, এর আগে যে ৫২ সদস্যের স্কোয়াড দল ঘোষণা করেছিল প্রাথমিক দল, সেখানে অ্যান্টনি ছিল সেই ২০১৪ বিশ্বকাপের পর থেকে হারিয়ে যাওয়া সেই প্লেয়ার। অস্কার ছিল সেখানে, হয়তোবা ধারণা ছিল যে অ্যান্টনি হয়তোবা দলে ডাক পেতে পারে, কিন্তু সেটা আর আমাদের সেই স্বপ্ন আর পূর্ণ হয়নি। কিন্তু নেইমার জুনিয়র অবশ্যই দলের মধ্যে ডাক পেয়েছেন এবং তিনি ভালো কিছু করবেন, ভালো পারফরমেন্স করবেন এটাই প্রত্যাশা করি। এবং ব্রাজিলের বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বে অবস্থান খুব খারাপ বলা যাবে না এবং খুব ভালো বলা যাবে না, কারণ ব্রাজিল বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে। আর সামনের দুটো ম্যাচ যদি ব্রাজিল জয়লাভ করতে পারে তাহলে পয়েন্ট টেবিলের একটা বড় পরিবর্তন আসবে। আর আমরা অবশ্যই চাই যে সামনের দুটো ম্যাচে জয়ের মধ্য দিয়ে ব্রাজিল কামব্যাক করুক এবং কি কঠিনভাবে কামব্যাক করবে, এটাই প্রত্যাশা করি।